বিয়ন্সে নোয়েলসকে বলা হয় এই শতকের সবচেয়ে সফল গায়িকা। আর এই ধারণা যে ভুল নয় তা প্রমাণ হয়ে গেল গ্র্যামির আসরে। গ্র্যামির সেই ঐতিহাসিক মুহূর্তে কাউবয় কার্টারের জন্য বিয়ন্সে জিতলেন শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার। কাউবয় কার্টার অ্যালবামকে আমেরিকার কান্ট্রি মিউজিক ও সংস্কৃতিতে উপেক্ষিতদের শেকড়ের প্রতি সম্মান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। I want to dedicate this to Miss Martell. And I hope we just keep pushing forward. ৯০-এর দশকে মিউজিক্যাল ক্যারিয়ার শুরু করা বিয়ন্সে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েও গড়েছেন রেকর্ড। তাই বিয়ন্সেই ছিলেন গ্র্যামির মূল আকর্ষণ। এখন পর্যন্ত গ্র্যামিতে তার পাওয়া মনোনয়নের সংখ্যা ৯৯টি। এদিক দিয়েও তিনি সবার উপরে। ২০০৩ সালে বিয়ন্সের প্রথম সলো অ্যালবাম ডেঞ্জারাসলি ইন লাভ প্রকাশ পায়, যা তাকে একক শিল্পী হিসেবে পরিচিতি দেয়। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। এর আগে 4 বার বর্ষসেরা অ্যালবাম বিভাগে মনোনয়ন পেলেও পুরস্কার জেতা হয়নি বিয়ন্সের। পঞ্চমবারে এসে নিজের অষ্টম অ্যালবাম কাউবয় কার্টারের মাধ্যমে সেই অতৃপ্তি ঘুচল তার। বিয়ন্সের গানের প্রভাব শুধু সঙ্গীত জগতেই নয়, সামাজিক অসঙ্গতি দূর করতেও রেখেছে বিশেষ অবদান। রোজা চৌধুরী, সময় সংবাদ।